এক গ্রামে এক মেয়ে ছিল, তার নাম ছিল বিনিতা। বিনিতা ছিল খুব সহজ সরল এবং খুব নিরীহ এক মেয়ে। বিনিতার বাবা পুলক ছিল একজন কৃষক। সে মাঠে চাষ করে সেগুলো শহরে বিক্রি করে যা উপার্জন করত সেগুলো দিয়েই সংসার চলত। বিনিতা বজরংবলীর খুব বড় ভক্ত ছিল। তাদের বাড়ির ছাদে বজরংবলীর ধ্বজাও টাঙানো ছিল। বিনিতা বজরংবলীর নিয়মিত আরাধনা করত। কিন্তু বেশ কিছুদিন ধরে পুলক খুব অসুস্থ থাকায় খুব কষ্টে বিনিতা ও পুলকের দিন কাটত। বিনিমা, শোন না মা, বাড়িতে ডাল সবজি ফল সব ফুরিয়ে গেছে। তুই একটু বাজার যাবি মা? তুই বাজারে গিয়ে সেই সব নিয়ে আসিস, সাথে আমার ওষুধও নিয়ে আসিস। আমার ওষুধগুলোও ফুরিয়ে গেছে। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বিনিতা তার বাবা পুলকের কথা মতো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে, কারণ তার বাবার এখন সবজি খাওয়ার খুব প্রয়োজন, কারণ তার বাবা অসুস্থ। বিনিতা তারপর তার বাবা পুলকের জন্য কিছু ওষুধ কিনতে ওষুধের দোকানে যায়। ওষুধ কিনে নিয়ে বিনিতা সেই মোড়ের মাথায় অটোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে। বিনিতা রোড পার করে অটো বা বাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটাও বাস বা অটো সে পাচ্ছিল না। অটো না পেলে তার আর বাড়ি যাওয়া হবে না। আস্তে আস্তে দিন থেকে রাত হয়ে গেল, তবুও একটাও বাস বা অটো কিচ্ছু সে পেল না। এদিকে বিনিতার বাবা বিনিতার জন্য ভীষণ চিন্তা করছিল। কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েটা আমার বাড়ি ফিরল না। রাস্তার মোড়ে কিছু খারাপ ছেলেরা বিনিতার দিকে খারাপ নজরে দেখতে থাকে। এতে বিনিতার খুব ভয় হয়। সে মনে মনে হনুমানজিকে ডাকতে থাকে। কত রাত হয়ে গেল, একটাও বাস বা অটো কিচ্ছু নেই। এবার আমি বাড়ি যাব কিভাবে? হে বজরংবলী, রক্ষা করো। হঠাৎ বিনিতার সামনে একটি গাড়ি এসে থামে। বিনিতা দেখল গাড়িটি আকাশী রঙের এবং গাড়ি চালক লোকটির মাথায় তিলক কাটা। আমি তোমাকে তোমার বাড়ি অবধি ঠিক পৌঁছে দিব, ভীষণ যত্ন সহকারে। এসো, আমার গাড়িতে বসো, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও বাস বা অটো কিচ্ছু নেই। গাড়ি চালককে দেখে বিনিতার খুব অদ্ভুত মনে হলেও কিছু করার থাকে না। বিনিতা সেই গাড়িতে ওঠে এবং গাড়িটা বিনিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিনিতা লক্ষ্য করল গাড়িওয়ালা তার বাড়ির অ্যাড্রেস না জানা সত্ত্বেও তাকে তার বাড়ি পৌঁছে দিচ্ছে। বিনিতার এই ব্যাপারটা খুব অদ্ভুত মনে হলো। এরপর লোকটি বিনিতাকে তার বাড়ি অবধি পৌঁছে দিল। আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেলাম। তুমি খুব সাবধানে থেকো মা। ভগবান তোমার মঙ্গল করুন। কোনো অশুভ শক্তি যেন তোমাকে ছুঁতেও না পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কিভাবে? আপনার প্রতি আমার ভীষণ কৌতূহল হচ্ছে। আপনি কে? আপনি বলুন। লোকটির দিকে বিনিতা খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। বিনিতার খুব কৌতূহল জাগল মনে যে লোকটিকে। এরপর লোকটির দেহ থেকে এক অদ্ভুত রশ্মি বের হল। তারপর লোকটি বজরংবলীতে রূপান্তরিত হল। শ্রী হনুমানজির কি অপরূপ লীলা! তিনি স্বয়ং বিপদে পড়া ভক্তবৃন্দদের সাহায্য করতে আসেন। জয় বজরংবলী। লোকে বলে, যখন যখন ভক্তরা বিপদে পড়ে ঠিক তখন তখন হনুমানজি মনুষ্য রূপে মর্তে এসে তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন, তাই তিনি সংকটনাশক। হে বালিকা, আমি তোমার ভক্তি দেখে অতি তৃপ্ত হয়েছি এবং তোমাকে আমি বিপদে সাহায্য করেছি। শুধু এইবার নয়, এরপর থেকে তুমি যতবার বিপদে পড়বে আমি এসে
তোমাকে এইভাবেই সাহায্য করব আর তোমাকে বিপদমুক্ত করব। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি জীবনে অনেক বড় মানুষ হবে। বিনিতা বজরংবলীকে দেখে নিজের ভাষা হারিয়ে ফেলছিল। স্বয়ং শ্রী হনুমানজি বিনিতাকে দর্শন দিয়েছেন এবং আশীর্বাদ করছেন, এটা দেখে বিনিতার খুশির ঠিকানা ছিল না। পরের দিন সকালে শ্রী হনুমানজির আশীর্বাদে পুলক একদম সুস্থ হয়ে গেল। এরপর থেকে বিনিতা ও পুলকের সংসার বিপদ থেকে মুক্তি পেল শ্রী বজরংবলীর আশীর্বাদে। রামদূত তুলিত বলিধামা অঞ্জনি পুত্র পবন